বসার রুমে। সাইড ঘুমাচ্ছে নাকি? হাই এভরিওয়ান, আমি তোমাদের সামনে চলে এসেছি। কে কেমন আছো জানিয়ে। তো আমি তো বেশ ভালো আছি। তো হচ্ছে এখন 12:30। তো শুভ দুপুর সবাইকে বলছি, কে কেমন আছো জানিয়ে। তো আমি রেডি হয়ে চলে এসেছি। তোমরা ভাববে কোথায় যাচ্ছি, তো তোমাদেরকে বলেই দিই, একটু অপেক্ষায় না রেখে বলেই ফেলে দিই, তাই তো। তো আমি যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। তো কোথায় জানো? তা আমি এখন বলছি না বা বলবো না কোথায় যাচ্ছি। ওখানে যাব, তারপর তোমাদের সামনে চলে আসবো। তো আমি এমনি মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলে এসেছি রুমে, তো কেউ নেই। তো বাথরুমে ঢুকেছে, ওর ছেলেকে চান করাচ্ছে। তো বুঝতেই পারছো কে যাচ্ছে, তাই তো। তো আমার মেজোটা যা আর লক্ষ্মী সোনা আর আমার ছোটা ছেলে আর ওর ছেলে আজকে যাচ্ছি। তারপরে কালকে অটো রিজার্ভ করে রাতে যাবে বৌভাতের সময়। তো আমরাও রাতে চলে আসবো, তাই তো। আজকে ওখানে থাকবো, বুঝতে পেরেছ। ঘরে গেছিলাম, চান করেছিল, তো আমাদেরকে তুলে ধরা দেখাতে পারেনি। তো চলো আমি চুল আঁচড়িয়ে নিই, তারপরে সিঁদুর পরে নিই, মাথাটা বেঁধে দিই, তাই তো। তো চলো রিলসটা করছিল, এই মোবাইলে করছিলাম। তো এটাও ভালো মোবাইল, তো এটাতে ছোটো রিলস বেশি করি, ব্লগ করি না। তো তাই আবার ওইটা মোবাইল নিলাম। তো চলো এবার দেখাই মানে কে কে যাচ্ছে। দেখো এখনও পড়া হয়নি, পড়ছে। ও পড়েছে গোলাপি, আমি পড়েছি কালো, কালোতে গোলাপি। চলো দেখাই, 3 ভাই বোন যাবে, দুজনে যাবে। এরা এখন ঘুমাচ্ছে, একজন মোবাইল দেখছে, একজন টিভি দেখছে। একজন মোবাইল, একজন টিভি। আর ওই শিরানিকে দেখাচ্ছি, তাই তো। চলো, এই যে ওই শিরানির টিপ দেওয়া হয়ে গেছে। তো কি করেছে, টিপের হাল পুড়িয়ে দিয়েছে। কি নিবা কি? তো চলো এবার। কত দেরি করছে বলো তো, কত দেরি। এর টিপটা একটু মোটামুটি ঠিক করলাম, বুঝতে পেরেছো, হাত দিয়ে করে দিয়েছিল। আর ও কত দেরি করছে, স্টাইল দেখাচ্ছে, স্টাইল। তাড়াতাড়ি করো, 1:30 বাজতে চললো, বুঝতে পেরেছো। আবার ট্রেন ছুটি, তো গিয়েও ব্যাগ কত বড় আছে, তো বড় তো নিতেই হবে। ওর 2 ছেলে মেয়ে আর আমার একটা ছেলে। তো আমার ব্যাগ নিচে আছে আর এর ব্যাগ এখানে, মানে আমার জায়ের ব্যাগ। তো চলো এবার বেরিয়ে পড়বো। আয়ুষ হয়েছে, জামা পরুনি তো। এই যে আয়ুষ জামা পরেনি, আমার ছোট ছেলে পরে নিয়েছে, ওকে নিয়ে আসেনি এখন। তো চলো এবার বেরিয়ে পড়ি। কি বলো বলো। দেখো ব্যাগ কত বড় বড় আছে। তো এবার বেরিয়ে পড়বো, বুঝতে পারছো। তো চলো এবার টোটোর কাছে চলে এসেছি, খাসতে গেলাম ব্যাগটা আনতে। তো টোটোতে যেতে হবে মহানন্দা। মহানন্দা স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখে নাও। এই দেখো গাড়ি চলে আসছে, এই গাড়িতে চাপবো, বুঝতেই পারছো। দেখতে পাচ্ছ ট্রেনে। গাড়িকে টাটা, নেমে গেছে গাড়ি থেকে। তো অনেক ভিড়, অনেক ভিড়। তো অলরেডি বিয়েবাড়ি পৌঁছে গেছি। বিয়েবাড়ির রূপটা তোমাদেরকে সামনে তুলে ধরাইনি, তো দেখাইনি। তো এখানে চলে এসেছি, মানে আমার জায়ের পিসির বাড়িতে। এখানে সাজুগুজো চলছে, তো আমি এই কাপড় পরে আসলাম। তো চেঞ্জ করবো না, গরমে ভালো লাগছে না, তাই এমনি সাজুগুজু করলাম এখানেই। তো চলো বিয়ের রূপটা দেখাচ্ছি, বিয়ের বাড়ি টাড়ি সব হালকা দেখাবো, তাই তো, বুঝতেই পারছো। তো চলো এবার বেরিয়ে পড়বো। নাও নদী চলে এসেছি, সবাই দাঁড়িয়ে আছে আর এই যে চান করছে। নদী চলে এসেছি। তো এটা নদী না, নদীর মতো, তাই তো। বলছে না ঘড়ি, না ঘড়ির মতো। তো তাই সেম, নদী না নদীর মতো, তাই তো। তো পুকুর আছে। চলো, এই যে সবাই সেলফি তুলতে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছ। এই যে এবার রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্যে।
তো আমি, আমার ভাগ্নি, আমার যা যাবে না, আর আমার ননদ, আর অনেকজন যাবে। তো চলো আমি হালকা দেখাবো, অতটা নিয়ে আসবো না ক্যামেরা, ঠিক আছে? তো চলো। সবাই বসে আছে বসার রুমে। সাইড ঘুমাচ্ছে নাকি? অলরেডি বউ ভাতের জন্য সাজাগুজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তো লাগিয়ে নিয়েছি। তো চলো এবার বউয়ের ওখানে যাব। আর এই যে আমার যা, আর এই হচ্ছে আমার ভাগ্নি, আর এই হচ্ছে আমার ননদিনী। বুঝতে পেরেছ এটা কি রে বলা হয়েছে? তো চলো এবার বউয়ের কাছে চলে যাই। বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, তো হচ্ছে অনেক রাতে এসেছি, 11টা সাড়ে 11টা হয়ে গেছে। তো আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি ঘুমাবো। তো সব এই ভিডিওটা এখান থেকে আমি সমাপ্ত করলাম। টাটা টাটা, গুড নাইট। চলো এবার রাখছি।